ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেশের একদম প্রাচীনতম এবং সবচেয়ে বড় পাবলিক হসপিটাল। এখানে আমাদের প্রায় প্রতিদিন ৪,০০০ এর বেশি রোগী ভর্তি থাকে। তো রোজা কিংবা ঝড় বৃষ্টি, কালবৈশাখী যাই থাকুক না কেন, আমাদেরকে আমাদের স্বাস্থ্য সেবাটা কন্টিনিউ করতে হয়। তো যেহেতু রোজায় একটা ধর্মীয় আমাদের একটা ধর্মীয় আচার। সেই উপলক্ষে রোজার সময় আসলে একটা শিডিউল থাকে আমাদের। আর আমাদের চিকিৎসা সেবাটা তো আসলে রোস্টার ওয়াইজ থাকে। দিনরাত ২৪ ঘন্টাই আমাদের এখানে স্বাস্থ্যসেবা চলমান থাকে। আমরা সেই রোস্টার ওয়াইজই হয়। রোজা উপলক্ষে আসলে ঢাকা মেডিকেল কলেজে আসলে রোজা কিংবা সাধারণ ডে বোঝাটা একটু মুশকিল। কারণ আমাদের স্বাস্থ্য সেবাটা নরমাল দৈনন্দিন জীবনের মতোই। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো? তেও আমাদের বহির্বিভাগ, জরুরি বিভাগ, ইনডোর একইভাবে চালু থাকে। কাজেই এখানে আসলে আমরা খুব একটা টের পাই না। অন্যান্য পেশায় যে টের পাওয়া যায়, টাইমিংটা টের পাওয়া যায়। বাট আমাদের এখানে কিন্তু আসলে আমাদের অ্যাজ ইউজুয়াল যে রোগীর ভিড় চাপ থাকে, আমাদের প্রতিদিন আউটডোরে ৪ থেকে ৫,০০০ এবং জরুরি বিভাগে ১৫০০ থেকে ১৭০০ রোগী আমরা প্রতিদিন নিয়মিত দেখি। এবং আমাদের রমজানেও সেই আগের মতোই ৪,০০০ এর বেশি রোগী ভর্তি থাকে। তো আমরা আসলে চিকিৎসা পেশায় বরঞ্চ আমাদেরকে আসলে ঢাকা মেডিকেল কলেজের জন্য রমজান, ঈদে আমাদেরকে একটু এক্সট্রা লোড নিতে হয়। কারণ এই সময়টা অনেক সময় দেখা যায় যে বাইরের অনেক হসপিটাল কিংবা প্রাইভেট হসপিটালে কিছুটা রিল্যাক্স থাকতে পারে। সেইজন্য আমরা একটু এলার্ট থাকি। আর ঈদের আগের দিন পর্যন্ত থাকে এবং ঈদের দিনেও আসলে আমাদের আ ডিউটি থাকে। কারণ ঈদের দিনেও আমাদের শুধু সরকারি নির্দেশনার বাইরে আমাদের কোনো বন্ধ থাকে না। সরকারি যেদিন বন্ধ ঘোষণা করা হয়, সেইদিনই শুধুমাত্র আমাদের আউটডোরটা বন্ধ থাকে। আদারওয়াইজ আমাদের ইনডোরটা আসলে ৩০০ বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো? ৬৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে। এখানে রমজানের দিনেও আ আপনারা যদি আসেন দেখবেন ঈদের দিনেও আমার এখানে ২,০০০ এর মতো রোগী ভর্তি থাকে। আমাদের পূর্বের যে অভিজ্ঞতা বললাম এবং ঈদের দিনেও আসলে আমাদের রোগীদের রমজান এবং রমজানে নাই, তবে ঈদ উপলক্ষে আমাদের রোগীদের চিকিৎসার পাশাপাশি একটা বিশেষায়িত উন্নত মানের খাবারের ব্যবস্থা থাকে। আর আমাদের আ আ ইমার্জেন্সি তো ২৪ ঘন্টা ঈদের দিনেও খোলা থাকে। কাজেই কেউ যদি অসুস্থ হয়ে আসে, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে আসে, সেটা অন্য কোনো হাসপাতাল না সেবা না পেলেও মানে আমরা সেটা এনশিওর করার চেষ্টা করি। কারণ এটা ২ টা দিক আছে। একটা হচ্ছে যেহেতু আমি টারশিয়ারি রেফারেল হসপিটাল, আমাকে রেফারেল কেসগুলা রাখতেই হয়। আরেকটা কথা হচ্ছে মানবিক দিক বিবেচনায় করে আসলে আমরা রুগীকে খুব একটা ফেরাই না। কারণ আমাকে সে আস্থার উপর নিয়ে এসে আমার কাছে আসে। এন্ড স্টেজে আমার কাছে আসে। অন্যান্য হসপিটাল ঘুরে এসে আমার কাছে আসে। আমি যদি তাকে ফিরাইয়া দেই, তাহলে আসলে তার যাওয়ার জায়গাটা খুবই ন্যারো হয়ে যায়। নাই বললেই চলে। সেই ২ টা দিক বিবেচনায় আমরা কখনোই চেষ্টা করি না একজন রুগীকে ফেরত দিতে। আমাদের যদিও বার্ডেন হয়, আমাদের ২৬০০ বেডের হসপিটালে ৪,০০০ রুগী রাখি। বাট আমরা চেষ্টা করি আমাদের চিকিৎসক, নার্স এটা একটা পরিবারের মতো এখানে। আর যেহেতু এটা একটা বড় হসপিটাল, এখানে আসলে এই ক্রাইসিস ম্যানেজমেন্টটাও আমাদের র‍্যাপিড রেসপন্স টিম থাকে একটা। আমাদের ইমার্জেন্সিতে যদি যান আমাদের একটা র‍্যাপিড রেসপন্স টিম আছে। তাছাড়া যেকোনো দুর্যোগ মোকাবেলার জন্য ঢাকা মেডিকেল কলেজ তার আগেরও বিভিন্ন অভিজ্ঞতা থেকে আ আ একত্রে ডাক্তার, নার্স, কর্মচারীরা ইভেন আমাদের ইন্টার্নি ডাক্তাররা, স্টুডেন্টরাও একসাথে ক্লিক করে। তো আসলে আমাদের সেইভাবেই আসলে আপনারা দেখবেন যত বড় দুর্যোগে আছে, ঈদ ঈদ তো আর দুর্যোগ না। ঈদের ক্রাইসিসটা হয়তোবা অন্য জায়গায় খালি থাকে, আমরা এখানে ফিল আপ করি। বাট অন্যান্য বড় দুর্যোগেও ঢাকা মেডিকেল কলেজই মানুষের ভরসা। আপনি যদি কোভিড তাকান, কোভিডেও দেখবেন আমরা একসময় ৯০০ জনের মতো রোগী ভর্তি। সারা বাংলাদেশে ৯০০ জন রোগী ছিল না। কিন্তু আমার ঢাকা মেডিকেল কলেজে এককভাবে আমরা ৯০০ জন রোগীকে কোভিড ম্যানেজমেন্ট দেই। তারপর ধরেন বৈষম্য যে আন্দোলন বলেন, আমরাই এককভাবে পুরা মানে ক্রাইসিস পিরিয়ডটা আমরা সামাল দিই। তো এরকম যে সময় কোন জায়গায় আগুন লাগলেও দেখবেন যে ঢাকা মেডিকেল কলেজকেই আসলে মানুষ চিনে। দেন অন্য কোথাও যায়। তো আমরা চেষ্টা করি মানুষের এই আস্থার জায়গাটাকে সীমাবদ্ধতা মেনে আমরা চেষ্টা করি আমরা প্রতিদান স্বরূপ কিছুটা করতে। আর সেবা তো আসলে এটা আর্থিক ব্যাপার না। সেবা আমাদের পেশাটাই সেবামূলক। এখানে সেবা করতে গেলে ডাক্তার, নার্স সবসময় চেষ্টা করে সেবার মাধ্যমে তাদের আ জীবিকার পাশাপাশি আর্থিক শান্তিটাও তারা লাভ করতে পারে। তো এটাই। আসলে রমজান মাসে আমাদের শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের দিয়ে
চাকরির সময়সীমা সেইটুক পরিবর্তন ছাড়া বাকি সবকিছুই আগের নিয়মেই চলে। অর্থাৎ বাকি ১১ মাস আমরা যেভাবে সেবা দিয়ে থাকি, এই রমজান মাসেও আমরা একই পরিমাণ সেবা দিয়ে থাকি। শুধুমাত্র অফিস সময়ের কিছুটা পরিবর্তন হয়, যেটা সরকারি আদেশের মাধ্যমেই হয়। সকাল ৮টা থেকে আমরা সাধারণভাবে যখন অফিস থাকে, সেটা না করে আমাদের অফিসটা রমজান মাসে ৯টা থেকে শুরু হয়। এতটুকুই শুধুমাত্র আমাদের আউটডোর সেবার ক্ষেত্রে পরিবর্তন হয়ে থাকে। কিন্তু ইনডোর সেবা কিন্তু রাউন্ড দ্য ক্লক সবসময় একই পরিমাণে চলে থাকে। অর্থাৎ আপনি যদি ইমার্জেন্সির কথা চিন্তা করে থাকেন, ইমার্জেন্সিতে আমাদের সেবা কিন্তু সবসময় 24/7 অর্থাৎ এটিএম বুথের সামনে যেরকম লেখা থাকে 24/7, ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি সেবা ঠিক 24/7 ই সবসময়ের জন্য কার্যকর থাকে। শুধুমাত্র আউটডোর সেবাগুলো আমরা একটু ১ ঘন্টা কম রমজান মাসে দিতে পারি। আসলে ঢাকা মেডিকেল কলেজ এমন একটি হাসপাতাল, এটা টারশিয়ারি লেভেল হাসপাতালেরও পরের হাসপাতাল আসলে। কারণ বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকেও আমরা রেফারেল গুলো পেয়ে থাকি। এজন্য আমাদের আসলে কোনো সময়ই আমাদের রোগীর চাপ কম নেই। আপনি যদি আমাদের হাসপাতালের বারান্দাগুলো দিয়ে হাঁটেন, দেখবেন যে আমাদের বেডে তো স্থান সংকুলন নাই, আমাদের বারান্দাতেও স্থান সংকুলন হচ্ছে না। এই পরিমাণ রোগী আমাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ডিল করতে হয়। অর্থাৎ আমাদের একটা ৪,০০০ বেডের হাসপাতাল হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু এখানে রোগী তার চাইতে অনেক বেশি ভর্তি থাকে। একেকটি বেডের এগেইনস্ট এ ২ জন ৩ জন করে রোগী আমাদের কিছু, কিছু সাবজেক্টে ভর্তি রাখতে হয়। এছাড়া আমাদের প্রায় ১৫০০ রোগীর টার্নওভার প্রতিদিন টার্নওভার হচ্ছে। আমাদের আউটডোরে প্রায় ১৫০০ প্লাস রোগী প্রতিদিন কিন্তু সেবা গ্রহণ করে থাকে। রমজান মাসে কিন্তু আমাদের চিকিৎসা সেবা পুরোদমে আগের মতোই চলছে। আমাদের আউটডোরে এখনো প্রায় দিনে আমাদের মেডিসিন বহির্বিভাগে প্রায় ৮০০ থেকে ১,০০০ রোগী হয় এবং আমরা সকাল ৯টা থেকে আমরা দুপুর ২:৩০ পর্যন্ত আউটডোর সেবা দেই। এছাড়া ইমার্জেন্সি যে চিকিৎসা এটা ২৪ ঘন্টা চালু আছে। ঠিক আছে? সুতরাং রমজান মাসেও ঠিক আগের মতোই আমরা রেগুলার মানুষকে যে সেবাটা দেই সেটা কিন্তু চালু আছে। আচ্ছা, এখন আপনার এই বসন্তের সময়ে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আপনার রেসপিরেটরি মেডিসিন বা শ্বাসজনিত রোগীটা অনেক বেশি, হ্যাঁ? জ্বর, কাশি, হ্যাঁ? এবং এবারের যে কোন একটা যে এটা হচ্ছে আরকি ফ্লুটা বা হচ্ছে নিউমোনিয়াটা এটা একটু অন্যরকম, হ্যাঁ? যে কারণে আমাদের এই রোগীটা অনেক বেশি আসছে আরকি।